আজ পর্যন্ত তো কেউ করেই নেই কোরআনের বাংলা অর্থ কি শুনছস? জীবনে কোরআনের বাংলা অর্থ কি কয়জন মুসলমান জানে? কোরআনের বাংলা অর্থটা কি কোনটা? আয়াতের মধ্যে সালাতুল তাহাজ্জুদ শব্দটাই নেই। তাহাজ্জুদ আছে, তাহাজ্জুদ শব্দ আছে, কিন্তু সালাত শব্দটাই আয়াতেই নাই। অথচ এরা তাহাজ্জুদের নামাজ বানায়। আর দেখো, দিনের দুই প্রান্ত ভাগে এবং রাতের প্রথম অংশে নামাজ কায়েম করো। নিশ্চয়ই সৎ কাজ অসৎ কাজকে দূর করে দেয়। যারা আল্লাহকে মনে রাখে তাদের জন্য এটা একটা উপদেশ। এখন আহেন, এটা তো ওনারা যেমনি চমনে কইরা দিল। আমরা বাবা জাহাঙ্গীরের যে কোরআনে নামাজের কথা, এই কিতাবটা থেকে দেখি। এই সূরা হুদ 11 নম্বর সূরা। এই যে সূরা হুদে বলছে, ওয়া আকিমুস সালাতা তারাফিন নাহারে ওয়া জুলাফান মিনাল লাইলে। নিশ্চয়ই নেক আমল সমূহ গুনাহ সমূহকে মিটাইয়া দেয়। উহা তো জিকিরকারীদের জন্য একটি জিকির। ইন্নাল হাসানাতে ইউজহিবান নাসা সাইয়্যাতে যালিকা যিকরুল্লাযী যালিকা যিকরা লিযাকিরিন যালিকা যিকরা লিযাকিরিন। এইখানে স্পষ্ট ভাবে বলতেছে, নিশ্চয়ই নেক আমল সমূহ গুনাহ সমূহকে মিটাইয়া দেয়, উহা তো জিকিরকারীদের জন্য একটি জিকির। এখন এইখানে এই যে জিকির কে হেরা বানাইছে? সালাত। আপনি এই যে এইখানে যদি আমরা তাকায় দেখি, মানে বিশাল একটা মিল। এখানে কি বলতেছে? আর দেখেন, দিনের দুই প্রান্ত ভাগে এবং ও রাতের প্রথমাংশে নামাজ কায়েম করুন। অথচ এই সারা আয়াতটার মধ্যে আপনি নামাজ কায়েম করেন। নিশ্চয় সৎ কাজ অসৎ কাজকে দূর করে দেয়। যারা আল্লাহকে মনে রাখে তাদের জন্য এটা একটা উপদেশ। এই জিকির শব্দের বাংলা অনুবাদই করে নেই, জিকির শব্দটার অনুবাদ। আর এইখানে আছে হাকিমুস সালাত, সালাত কায়েম করে। তাহলে সূরা হুদের মধ্যে 5 ওয়াক্ত নামাজের জোহর আসর মাগরিব পাইছেন নাই। তারপরে হইল সূরা রুম। সূরা রুমের মধ্যে 17 নম্বর সূরা 18 নম্বর আয়াত। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন 17 নম্বর সূরার 18 নম্বর আয়াত, অমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল্লাকা আসা আন ইয়াবা আসাকা রব্বুকা মাকামান মাহমুদা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এবং রাতের অংশে তাহাজ্জুদ করো, ইহা তোমাদের জন্য অতিরিক্ত বিষয়। হয়তো তোমার রব তোমাকে প্রশংসিত স্থানে প্রতিষ্ঠিত করিবেন। এই তাহাজ্জুদের যে আয়াত, সূরা বনী ইসরাইলের 79 নম্বর আয়াত, এই 79 নম্বর আয়াতের মধ্যে তাহাজ্জুদের আগে সালাত শব্দটা নাই। আমরা কই না তাহাজ্জুদের নামাজ, তাহাজ্জুদের নামাজ, সালাতুল তাহাজ্জুদ নাই। এখানে স্পষ্ট আছে যে তোমরা ফাতাহাজ্জাত বিহি ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি, তোমরা ওয়া এবং মিনাল লাইলি রাতের অংশে ফাতাহাজ্জাত বিহি তাহাজ্জুদ করো। তাহাজ্জুদ শব্দের অর্থ হলো সাধন প্রচেষ্টা। কি সাধন প্রচেষ্টা? সাধন প্রচেষ্টাকে বলা হয় তাহাজ্জুদ। কিসের সাধন প্রচেষ্টা? নিজের নফসের পরিচয় পাওয়ার যে সাধন প্রচেষ্টা, সেটাকে বলা হয় তাহাজ্জুদ। অহনে এরা তাহাজ্জুদরে সালাত বানায় দিছে, কিন্তু এই আয়াতের মধ্যে সালাতুল তাহাজ্জুদ শব্দটাই নেই। তাহাজ্জুদ আছে, তাহাজ্জুদ শব্দ আছে, কিন্তু সালাত শব্দটাই আয়াতেই নাই। অথচ এরা তাহাজ্জুদের নামাজ বানায় দিছে। এই 79 নম্বর আয়াতে তাহাজ্জুদ শব্দ আছে, কিন্তু সালাত শব্দ নাই। তারপরে তারা যে দেয়, সূরা রুমের, এটা হলো সূরা বনী ইসরাইলের 79 নম্বর আয়াত, আর সূরা রুমের 17 এবং 18 নম্বর আয়াত। ওখানে আমার একটু ভুল হয়েছিল। সূরা রুমের 17 এবং
18 নম্বর আয়াত। তা আমরা সূরা রুমের 17 এবং 18 নম্বর আয়াত যদি আমরা দেখি, তাহলে সেইখানেও এই 5 ওয়াক্ত নামাজের দলিলটা আমরা পামু না। কারণ এই সূরা রুমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই 5 ওয়াক্ত নামাজের দলিলটি বলেন। এখন যারা কি বলেন, সূরা রুমের 17 এবং 18 নম্বর আয়াত আল্লাহ বলছেন, সুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুনা ওয়াল্লাহু হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আশিয়াউ ওয়া হিনা তুজহিরুনা। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সুতরাং আল্লাহর তাসবিহ পাঠ করো সন্ধ্যায় ও ভোরে, এবং তাহারই জন্য একমাত্র প্রশংসা আকাশসমূহ এবং জমিনে, এবং রাতের বেলায় ও দুপুরের বেলায়। এখানে দেখেন, সুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন ওয়াল্লাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আশিয়াউ ওয়া হিনা তুজহিরুনা। এই আয়াতটার মধ্যে মানে সূরা রুমের 17 এবং 18 নম্বর আয়াতে সালাত শব্দটাই নেই, অথচ এরা 5 ওয়াক্ত নামাজের এইখান থেকে এরা 4 ওয়াক্তের দলিল দেয়। ওই যে তোমরা আল্লাহর তাসবিহ পাঠ করো সন্ধ্যায় ও ভোরে এবং দুপুর বেলা, ও এই 3 ওয়াক্তের দলিল দেয় এখানে। দুপুর বেলায়, সন্ধ্যা এবং ভোরে, মানে ফজরে, দুপুরে, আর হইল মাগরিবে। ফজরে, মাগরিবে এবং জোহরে 3। মানে ওই আমি একজনের কাছে একটা গল্প শুনছিলাম, মানে এরা 16, একজনে বলছিল যে ভাই আমি 16 বছরের একজন রমণী লাগবো, নারী লাগবো, তারে আমি বিয়ে শাদী করবো। মানে হ্যাঁ কইছে যে এরকম যদি আনা পারেন তাহলে মানে এলাকায় আর 16 বছর পায় না, হয়ে যায় 16 বছর নাই, বেশি আছে, কম আছে, কিন্তু 16 নাই। আর হ্যাঁ 16 ছাড়া করলাম। পরে কি করছে, মক্কেলেরা 8 ধরে লইছে, যে ভাই 16 আনছে, ওই যে 8 16 হইলি তো সারে 2টা 8 16 হয়েছে, এক হালটা হয়ে গেছে এই লোক যারা 8 16 দিয়ে কভার করে। অথচ বিষয়টা কিন্তু এখানে এইরকম নয়। এখানে বিষয়টা হইল যে আল্লাহর তাসবিহ পাঠ করো সকালে এবং সন্ধ্যা। আল্লাহর মহিমা ঘোষণা করতে বলছে, আল্লাহর তাসবিহ পাঠ করতে আছে। দেখো, সকাল এবং সন্ধ্যায় আল্লাহর তাসবিহ পাঠ করবা, ভোরে সূর্য উদয়ের আগে এবং সূর্য অস্তের পরে আল্লাহর তাসবিহ পাঠ করবা। কেন? তুমি ভোরে কর্ম করার আগে আল্লাহর তাসবিহ, আল্লাহর গুণগান করে কর্মে যাইবা, আবার কর্ম করে আইছ আল্লাহর তাসবিহ গুণগান কইরা তুমি রাত্রে নিদ্রায় যাইবা। এই 2 টাইম সব সময়। এর জন্য আল্লাহ রসুলের সাহাবায়ে কেরামরা এই 2 টাইম আল্লাহ রসুলের সাথে সাক্ষাৎ করত। আল্লাহর ওলিরা দেখো না, আল্লাহর ওলিদের দরবারে যে আমরা কি করি, ভোর বেলায় উঠা এই সাজরা শরীফ, ওজিফা, জিকির, আজকার করি শেষ রাতে। আবার কি সন্ধ্যার সময় আমরা সাজরা শরীফ পড়ি, মিলাদ শরীফ পড়ি, তাসবিহ পড়ি, জিকির করি, প্রায় 2-3 ঘন্টা করি না? এইটা সব সময়। এটা কি? এবং এই যে এর ভিতরে যে তুমি সর্বক্ষণ থাকবে, সর্বক্ষণ ধ্যানে খেয়ালে তোমার আপন রবকে এবং তোমার আপন রসুলকে সবসময় স্মরণে রাখবা, তার তাসবিহ পাঠ করবা। এটা কি বলা হয়? দায়েমি সালাত। আনুষ্ঠানিক সালাত থেকে দায়েমি সালাত অনেক ঊর্ধ্বে। তারপরে মৌলভী সাহেবরা ওনারা সূরা তোহার 130 নম্বর আয়াত ওনারা দলিল দেয়। সূরা তোহা 130 নম্বর আয়াত, এটা তোমার 20 নম্বর সূরা, হ্যাঁ 20 নম্বর সূরা, সূরা তোহা। এই দলিল তো না বুঝেই দেয় জনগণ। আবার মানুষেরও দোষ নাই, কারণ মানুষ তো পরে আরবি, সব কোরআনের আরবি সঠিক, কিন্তু বাংলা অর্থে যায় করছে গর্ব, অর্থ করে বুঝছি যে ভুল। ওখানে মানুষের তো দোষ না, কারণ ও ভুল অর্থ বই দেয়,
ও তোমার লগে দাঙ্গা লাগাই দিতেছে। আরবি হুবহু অর্থ করে নাই তো, ভুল। যেরকম রুহ, রুহের অর্থ কি করে দিতে জানো? জিবরিল ফেরেশতা। আবার এক মৌলবী সাহেব রুহের অর্থ করে দিচ্ছে নুরানি মাখলুক। রু বলে নুরানি মাখলুক। আমার কাছে দলিল আছে। আমি ইন্না কি ইন্না হাযা লাকাউলুন রাসূলুন কারীম, ইন্নাহু লাকাউলুন রাসূলুন কারীম, ইন্নাহু লাকাউলুন রাসূলুন কারীম। এই কোরআন হচ্ছে সম্মানিত রাসূলের বাণী। মানে হ্যাঁ, এই জায়গায় এক জায়গায় করে দিছে এই কোরআন সম্মানিত রাসূলের বাণী, আরেক জায়গায় করে দিছে ইন্নাহু মন গড়া অর্থ করে দিছে। আচ্ছা, কোরআন রে সালাত করে দিছে বনি ইসরাইলে ৭৮ নম্বর আয়াত। আবার যাইয়া কি করছে, তোমার রুহেরে রহুল কুদ্দুস এটারে করে দিছে জিবরাইল ফেরেশতা। আচ্ছা, আল্লাহ কইছে আমি তানাজুলুল মালাইকাতি ওয়ার রূহ, আমি কদরের রাতে রু নাজিল করি। হেরা ওনে লেখা দিছে আমরা কদরের রাতে কোরআন নাজিল করি। তো আল্লাহ কইতেছে তানাজুলুল মালাইকাতি ওয়ার রূহ, রু নাজিল করি। এনে তো কয় নাই তানাজ্জালুল মালাইকাতি ওয়া কুরআন, ওয়ার কুরআন কয় নাই তো, কইছে রূহ। তে রুহের বাংলা অনুবাদ করছে কুরআন। ওই রুহের বাংলা কুরআন আরবি শব্দ, রূহ আরবি শব্দ। কুরআনের সম্পর্কে কুরআনে অসংখ্য আয়াত আছে, যে লাউ আনজালনা হাযাল কুরআন, কয় নাই আমি যদি এই কোরআনকে নাজিল করি। আবার কইতাছে যে এই কোরআন রবের তরফ থেকে নাজিল করি। কোরআন লো অসংখ্য আয়াত আছে, কোরআনই কইছে কোরআনের মধ্যে কোরআনকে। তাহলে আজ পর্যন্ত তো কেউ করেই নেই কোরআনের বাংলা অর্থ কি শুনছস? জীবনে কোরআনের বাংলা অর্থ কি কয়জন মুসলমান জানে? কোরআনের বাংলা অর্থটা কি কোনটো? রসুলের নবীর বাংলা অর্থ করে নাই জীবনে। নবীর বাংলা অর্থ হইল গায়েব জাননেওয়ালা। নবী শব্দের অর্থ হিডেন নলেজ, গায়েব জাননেওয়ালা। যে গায়েব জানে তিনিই হলো নবী, তাকেই বলা হয় নবী। যেটা আবু জেহেল মানত, যে মোহাম্মদ আব্দুল্লাহর বেটা মোহাম্মদ যেহেতু বলছে যে সে নবী, তাহলে অবশ্যই গায়েব জানে। সে মুখ বইরা কঙ্কর লইয়া কইছে আমার হাতে কি তুমি যদি কয়ে পারো তাহলে আমি বুঝুম তুমি নবী। কারণ তুমি তো কইছো নবী। নবী দেয়ালের অন্তরালের খবর রাখে, দেয়ালের বাইরের খবর জানে, সদৃশ্যের খবর জানে। যে মৌলবীরা নবী গায়েব জানে না, এটি তো আবু জেহেলের থেকেও খারাপ। এটি আবু জেহেলের থেকেও খারাপ। আবু জেহেল তো মানতো নবী মানেই গায়েব জাননেওয়ালা। আর এই মোল্লা যারা নাকি কয় নবী গায়েব জানে না, কিনা আবু জেহেলের ভাই, আবু জেহেলের বংশ। আবু জেহেলের বংশ কইল নিকৃষ্ট, এখানে আবু জেহেলের থেকে খারাপ এই মোল্লা, এই ওয়াহাবির বাচ্চা, যে নাকি কয় নবী গায়েব জানে না। আরে কোরআন গায়েব, আল্লাহর নবী কইছে। আল্লাহ গায়েব, আলিমুল গায়েব। আল্লাহর কথা আল্লাহর নবী কইছে। তা আল্লাহ যে আছে যদি নবী না জানতো রসুল কয় কেমনি? কেতাব গায়েব, আল্লাহর রসুল কইছে কেতাব আল্লাহ থেকে আগত। ফুরকান গায়েব, ফুরকান আল্লাহ কইছে। ফুরকান কি বইরে? বইরে ফুরকান কয়? কিতাব নয় কলি। ফুরকান কি ক? ফুরকান কারে কয়? ফুরকান আইসমান তো পড়ছস? মৌলবীরা বাইর করা পড়ছে ফুরকান? কোরআন নয় লিখছে, ফুরকান লিখছে। কৌ ফুরকান? ফুরকান কৌ? ওহি কৌ? ওহি কারে কয়? আয়াত কারে কয়? আয়াত কি লেখো না জিনিস? আল্লাহ কইছে আয়াত মানে নিশানি। আয়াত হইল আল্লাহর নিশানি। আয়াত নিদর্শন, আল্লাহ নিশানি না নিদর্শন। বুঝছস? তাইলে বুঝতেই এখন এই মৌলবীরা ভুল অর্থ কইরা একেবারে জগা খিচুড়ি পাকায় ফেয়া দিছে। হ্যাঁ, তো এর জন্য আমরা সাত পাই নাই যে সূরা তোহার 130 নম্বর আয়াতে আল্লাহ বলছে ওয়ামিন আনাই লাইলি ফাসাব্বিহ ওয়া আতরাফান নাহারি। আল্লাহ বলছেন এবং রাতের মধ্যে এবং দিনের শেষ সময় তাসবিহ পড়ো। রাতের মধ্যে এবং দিনের শেষ সময়, ওই যে রাতের মধ্যে এবং দিনের শেষ সময়, বুঝছো? রাতের মধ্যে এবং দিনের শেষ সময় কোনটা? সন্ধ্যা। সন্ধ্যায় তাসবিহ পাঠ করতে হচ্ছে। আর রাতের মধ্যে এই সারা রাত তুমি তাসবিহ আল্লাহর ইবাদতে কাটাও। আরে এনে হেরা বানায় দিছে ওই যে মানে কি যে করছে সারা কোরআনে একটা স্থানেও এইভাবে তাদের কোনো দলিল তারা দিতে পারে নাই। এবং সূরা বাকারার 238 নম্বর আয়াতে দেখায়। এখন আমরা সূরা বাকারার 238 নম্বর আয়াত দেখুন। আল্লাহ কি কইতেছে?
আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 200 আয়াতের 38 আয়াতে বলতেছে, হাফিজু, তোমরা হেফাজত করো, তোমরা রক্ষা করো, আলা উপর, সালাতি সালাতের, ওয়া এবং সালাতিল সালাত উস্তা মধ্যবর্তী, মাঝামাঝি, মধ্যকালীন সালাতের উপর হেফাজত করো এবং মধ্যবর্তী সালাতে হেফাজত করতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। ওয়া এবং তোমরা দাঁড়াও, লিল্লাহি, আল্লাহর জন্য, কানিতিন, বিনীত হইয়া, অনুগত, বিনীত হইয়া আল্লাহর জন্য দাঁড়াইতে বইছে, তোমরা দাঁড়াও আল্লাহর জন্য বিনীত হইয়া। তাইলে সালাতকে হেফাজত করতে কইছে এবং মধ্যবর্তী সালাত। তাইলে এই মধ্যবর্তী সালাত, এই মধ্যবর্তী সালাত এরা বানায় হালাইছে জোহরের নামাজ। এখানে কি আছে সালাতুল জোহর? হাফিজু আলা সালাওয়াতি, হাফিজু আলা সালাওয়াতি ওয়া সালাতিল উস্তা। মানে 14 ওয়াক্ত নামাজের মধ্যে সালাতুল উস্তাও একটা নামাজ। এই বিষয়গুলো বুঝতে হবে। একদম দলিল শেষ। কোনটা কোনটা? ওয়াহাবির দলিল সূরা বনী ইসরাঈলের 78 নম্বর আয়াত, সূরা হুদের 114 নম্বর আয়াত, সূরা রুমের 17-18 নম্বর আয়াত, সূরা বাকারার 238 নম্বর আয়াত এবং সূরা তোহার 130 নম্বর আয়াত। তাহলে এই যে আয়াতগুলো তাহারা বলল, এই আয়াতগুলো আমরা তো দেখাইলাম। এখন আমরা যে দাইমি সালাতের কথা কই, এইটা হুন্না না বাবা। আসো, ফকির কোরআন গবেষণা করে কিনা দেহ। ফকির কি কইতেছে? সূরা মারিজ, কোরআনে 70 নাম্বার সূরা, কোরআনে ক্রমিক নাম্বার হইল 70 নাম্বার সূরার তোমার 23 নাম্বার আয়াতে আল্লাহ বলতেছেন, আল্লাযীনা হুম আলা সালাতিহিম দায়মুনা। শব্দে আল্লাযীনা, যাহারা, হুম তাহারাই, আলা উপর, সালাতিহিম তাহাদের সালাত, দায়মুনা দায়মি, চিরস্থায়ী। তাহারাই মুসল্লি যারা দায়মি সালাতের উপরে দণ্ডায়মান। তাহারাই মুসল্লি যারা দায়মি সালাতের উপরে দণ্ডায়মান। মুসল্লি কারা? যারা সর্বক্ষণ সালাতের উপরে দণ্ডায়মান, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাগো কোরআন মুসল্লি পায় নাই। যে কোরআন বলে নাই কি যে আল্লাযীনা হুম আলা সালাতিহিম খামসা ওয়াক্ত, যারা তাহাদের 5 ওয়াক্ত নামাজে থাকে তাহারা মুসলিম। এটা কিন্তু কেন আল্লাহ কইছে আল্লাযীনা হুম আলা সালাতিহিম দায়মুন, তাহারাই মুসল্লি যারা সর্বক্ষণ তাদের সালাতের উপরে দণ্ডায়মান। এখন এই মুসল্লি হইতে গেলে তার 3টা গুণ থাকতে হইব। মুসল্লি হওয়ার শর্ত 3টা। কয়টা? মুসল্লি হওয়ার শর্ত 3টা। আর মুসল্লির গুণ কয়টা? 8টা। এই সূরা মারেজেই কই দিছে। সূরা মারেজের 19 নাম্বার আয়াত, খুব খেয়াল করুন। ইন্নাল ইনসানা খুলিকা হালুয়ান, এর অর্থ হলো ইন্নাল, নিশ্চয়, ইনসানা মানুষকে, খুলিকা সৃষ্টি করা হয়েছে, হালুয়ান অত্যন্ত ধৈর্যশীল নয়, অস্থির, অধীর, বেসবুর, ভীতু, ভীরু, অস্থির মনা, অস্থির চিত্ত। এইরকম ভাবে অনেকগুলো অর্থ হয় যে নিশ্চয়ই মানুষকে সৃষ্টি করা হয়েছে অধৈর্য রূপে। নিশ্চয়ই মানুষকে সৃষ্টি করা হয়েছে অধৈর্য রূপে। সূরা মারেজের 19 নাম্বার আয়াত। তারপরে 20 নাম্বার আয়াতে কইতেছে, ইজা মাসসাহুশ শাররু জাদুয়ান, যখন মন্দ তাকে স্পর্শ করে তখন অস্থির হইয়া যায়। তারপরে 21 নাম্বার আয়াতে বলতেছে, ওয়া ইজা মাসসাহুস খাইরু মানুমান, এবং যখন মঙ্গল তাকে স্পর্শ করে তখন হয় কৃপণ। তাইলে দেখো, মানুষ জন্মগতভাবে অধৈর্য এবং মানুষ জন্মগতভাবে অস্থির এবং লোভী, এবং মানুষ জন্মগতভাবে কৃপণ। মানুষ জন্মগতভাবে অধৈর্য, অস্থির, কৃপণ। ইল্লাল মুসাল্লিন, 22 নাম্বার আয়াতে, ইল্লাল মুসাল্লিন, মুসল্লি ছাড়া। মুসল্লি সে অধৈর্য না, অস্থির না, এবং মুসল্লি সে লোভীও না।
মুসল্লি অধৈর্য, অস্থির না, কৃপণ না, লুভিও না। যে ব্যক্তি অধৈর্য, অস্থির, কৃপণ, লুভি, সে মুসল্লি না। তাহলে মুসল্লিকে, যে ব্যক্তি কৃপণ সে মুসল্লি না, যে লুবি সে মুসল্লি না, যে অধৈর্য সেও মুসল্লি না। অস্থির যে অহনে তুমি মসজিদ থেকে, সমাজ থেকে, পরিবার থেকে এবং নিজেকে দেখো, পরীক্ষা কইরা নিজের দিকে তাকায় দেখো তোমার মধ্যে কি লোক নাই। যদি লোক থাকে তুমি মুসল্লি না। আল কোরআন। যদি তোমার মধ্যে অধৈর্য থাকে মুসল্লি না, তুমি যদি কৃপণ হও মুসল্লি না। অহনে মুসল্লি মসজিদ থেকে উকুনের মতো বাইজা বাইজা বাইর করেন যাবি। আমি তো দিই মুসল্লি নামাজি পরে জান্নাতের লুবে, নামাজি পরে জান্নাতের লুবে এবং জাহান্নামের ভয়ে। আচ্ছা আহেন, এখন মুসল্লির ৮ গুণ। মুসল্লির প্রথম গুণ আল্লাযিনা হুম আলা সালাতিহিম দায়মুনা। ১ নাম্বার গুণ, যে মুসল্লি সে সব সময় সালাতের উপরে দণ্ডায়মান। এটা হলো সূরা মারিজের ২৩ নম্বর আয়াত। তারপরে মুসল্লির ২ নাম্বার গুণ, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াল্লাযিনা ফি আমওয়ালিহিম হাক্কুম মালুমুন। যে এবং যাহারা তাদের সম্পদের মধ্যে অন্যের অধিকার ভালোভাবে জানেন। যারা তাদের সম্পদের মধ্যে, আপনার টাকা পয়সা, বাড়িঘর, ধন সম্পদের মধ্যে অন্যদের অধিকার, আত্মীয় স্বজন, মুসাফির, মানুষজন, এতিম মিসকিন, দুঃখী, তাগো অধিকার আছে, এটা মুসল্লি ভালো করে জানে। হ্যাঁ, মানে মুসল্লি সে তো উদা, মানে মালিক থেকে কেরা মাল দেয়। আচ্ছা, ওই যে ১,০০০ কোটি টাকার মালিক, সে ১০০ টাকার নোটের বান্ডিল একটা লয়ে যায়, ফকির তো সপ্তাহে একদিন ১০০ টাকা বাইর করে দেয়। ল ল ল ১,০০০ কোটি টাকার মালিক সপ্তাহে এক শুক্রবারে ১০০ টাকা করে দিবার লিখবে। ১০০ টাকা, এটা কোনো দান রে বেটা? ৫০০ টাকা করে দিবার লিখছেন, এটা কোনো দান? আপনার মালিক দিলে ১,০০০ কোটি টাকা। কি কর না, আপনি প্রতিদিন ইনকাম কত? ইনকামের কয় টাকা দিতে সপ্তাহে